নতুন কামার তৈরি করতে গেলে কত কষ্ট করতে হয় এখন আমি বুঝতেছি। রমজান মাস, তবু আমি কষ্ট করে কামারটা তৈরি করতেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি বিসমিল্লাহ গ্রুপের মতন চেষ্টা করতেছি কামার থেকে একটা কিছু করব। তো জানি না বিসমিল্লাহ গ্রুপের মতো আমি কিছু করতে পারবো কিনা। তো যদি সবাই দোয়া করেন, সাপোর্ট করেন, তাহলে আমি একটা কিছু করতে পারবো ইনশাআল্লাহ। তো বিসমিল্লাহ গ্রুপে একটা কথাই বলতেন, আপনি কামারি করেন, যেটাই করেন নিজের চালানে করার চেষ্টা করেন, রেনা করে কিছু করার চেষ্টা করেন না। নিজের যা চালান আছে চালানের অনুযায়ী করেন, আস্তে আস্তে আপনি কামার বড় করেন, একদিন আপনি সফলতা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। তো আমার স্বপ্নের কুয়েল কামারটা বান্ধা হয়ে গেছে। এখন কিছু লাগবে ইট, দাঁতে গাঁথনি করার জন্য, আরো লাগবে মাটি। ইট কিনা আমার হয়ে গেল। এখন কিন্তু আমি রাত্রি চলে আসছি আমার রাসেল ভাইকে নিয়ে। কিছু কারেন্টের তার কিনতে হবে এবং কিছু লাইটিং লাগবে। তারপরে কিন্তু যে দোকানে আসছি আমি, এই দোকানটা কিন্তু খুব পরিচিত। তো ভাই কিন্তু ভালো জিনিস দেওয়ার চেষ্টা করে। তো ভাইয়ের দোকানে আমি আরো কয়েকবার আসছি। তো ভাইয়ের কাছে যে জিনিসগুলো আমি নিছি, জিনিসগুলো আসলে খুব ভালো জিনিস দিছে। তো ভাই কিন্তু খুব কম লাভে বিক্রি করে, এর জন্যই আমরা ভাইয়ের দোকানে আসার চেষ্টা করি। তারপরে আমার তার কিনা হয়ে গেল, চলে আসলাম বাড়িতে। তো রাসেল ভাই কিন্তু সরাসরি কারেন্টের কাজ শুরু করে দিছে। রাসেল ভাইয়ের সাথে যারা কাজ করে তারাও কিন্তু অনেকটা সাপোর্ট দিতেছে। আজকের মাধ্যমেই আমার কাজগুলো কমপ্লিট করে দিবে। 9টায় বাজে রাত্রে। কোন আমি রাসেল ভাই জিজ্ঞেস করলাম, ভাই আজকে কি কাজটা শেষ করতে পারবা? রাসেল ভাই বলতেছে, ইনশাল্লাহ, আপনার কাজটা শেষ না করে আজকে আমি যাব না। তো আমাদের আশেপাশে যে কাজগুলা হয় সেই কাজগুলো রাসেল ভাইয়ের হাতে হয়। সে কিন্তু খুব সুন্দর করে কাজ করে, কোনো রিস্ক থাকে না কারেন্টের কাজের মধ্যে। তো অবশেষে আমার কারেন্টের কাজটা কমপ্লিট হয়ে গেল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকল প্রবাসী ভাইদের জন্য দোয়া রইল। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।